দুনিয়া থেকে জান্নাতি বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ধৈর্য ধারণ করেছে পয়গম্বররা দিনের দাওয়াত দিতে গিয়ে। প্রত্যেকটা নবী পয়গম্বররা ইসলামের দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা নবী পয়গম্বররা কাফের বেঈমান মুশরিকদের হাতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই যে মক্কার কাফের বেঈমান আবু জেহেল উতবা গুলো আমার আপনার নবীকে চিনে না। মক্কাতে জন্মগ্রহণ করার পরে আল্লাহর রাসূল তার নিজের ভূমি, নিজের মক্কা যেখানে জন্মগ্রহণ করলেন সেই জায়গায় থাকতে পারলেন না। কাফেররা লাঞ্ছনা করে, অপমানিত করে আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করে দিলেন। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করে, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় যখন দিনের দাওয়াত দিতেছেন ওই জায়গায় সর্বপ্রথম কিছু বেঈমান কাফেরদের মক্কার তায়েফের যুবকদের লেলিয়ে দিলেন আল্লাহর রাসূলের উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার কাফেরগুলো, মদিনার যুবকগুলো চিনতে পারল না। পাগল বলে বলে গালি দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করলো। কাটা কাটা পাথরগুলো আল্লাহর রাসূলের শরীরের মধ্যে বিঁধে গেল। নবীজির শরীর গর্বে যখন রক্তগুলো শরীরের মধ্যে পড়ে যাইতেছে, আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে শরীরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে বলো, যদি আমার হাবিবুল্লাহ আমার দোস্ত যদি সমা দোয়া করে আমি তার দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করে নিব। এবার রূহুল কুদুস জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ও পয়গম্বর নবী গো, আপনি যদি একটা বার আমাকে আদেশ দেন, আপনি যদি একটা বার আমাকে বলেন এই তায়েফবাসীকে আমার ডানা দ্বারা ধূলিসাৎ করে দিব, এই তায়েফবাসীর প্রত্যেকটা মানুষদেরকে আমি আমার দুইটা পাখা দ্বারা, ডানা দ্বারা আমি মাটির সাথে মিশিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের মানুষ ছিলেন, উত্তম আখলাকের মানুষ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বললেন, ওগো ভাই জিবরিল আমিন, আমি যদি এখন এই তায়েফবাসীকে তোমাকে অর্ডার দেই আর তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি কাদের মাধ্যমে কাদের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করব? না না না, আমি তাদের হেদায়েতের দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এই জমিন তায়েফের মধ্যে রহমত আর বরকত বর্ষিত করে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও রংপুরের যুবক, একটাবার চিন্তা করো বাবা মুরব্বী, একটাবার চিন্তা করো নবী পয়গম্বররা কেমন অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ইসলাম প্রচার করতে গিয়ে। আমি তুমি কি ইসলাম প্রচার করতে গিয়ে
সাধারণ মানুষের কথা শোনার পরেই আমরা ক্ষান্ত হয়ে যাই, দূরে হেঁটে আসি। আজকে আমাদের উপরে যদি কোন রকমের জুলুম করা হয়, আমরা তাফসীর মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল পর্যন্ত বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যত নাস্তিক বেঈমান কাফের গুলো আসবে, আবু জাহেলের উত্তরসূরি যুগে যুগে আসবে, যুগে যুগে আবু জাহেল উত্তরসূরিগণ কোরআন ও আল্লাহওয়ালাদের বিরোধিতা করবে। তারা কখনোই চাবে না রাষ্ট্রীয় ভাবে কোরআনের আইন চালু হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা মাইদার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার কোরআনের আইন ছাড়া মানুষ রচিত আইন দ্বারা বিচার প্রতিষ্ঠিত করে, মানুষ রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, মানুষ রচিত আইন দ্বারা সংসার, মানুষ রচিত আইন দ্বারা সমাজ ব্যবস্থাপনা করে, মানুষ রচিত আইন দ্বারা দেশ পরিচালনা করে, এই সকল ব্যক্তিগুলোই জালিম। আল্লাহ বলেন, আমার আইন ছাড়া কোন মানুষের বানানো আইন দ্বারাই যারা রাষ্ট্র, সমাজ, পরিবার প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করে, ওই সকল ব্যক্তিগুলোই ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওই সকল ব্যক্তিগুলোই জালেম। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আজকে মানুষ রচিত আইন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন ও হাদিস দিয়ে রাষ্ট্র, দেশ, সমাজ, পরিবার আমরা পরিচালনা করি না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। তেমন করে একজন পয়গম্বর ছিল, একজন নবী ছিল, যার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাকে অনেক অর্থ সম্পদ দান করেছিলেন, সৌন্দর্য দান করেছিলেন, সন্তানাদি দান করেছিলেন, তার বিবির কোনো অভাব ছিল না। আল্লাহ তাকে সব কিছুই দিয়ে সুন্দর একটা জীবন দান করেছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছেন। এমন অবস্থায়